আমি আসছি, আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসি। এই আলোচনা এই রাজ্যের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কি এই রাজ্যে জয় শ্রীরাম স্লোগান শুনলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মনে হয় তাকে গালাগাল দেওয়া হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রেই শুধুমাত্র অন্য ভাষায় কথা বললে লোকজনকে তাকে রীতিমতো মারধর করে একটা অদ্ভুত রকম ভাষার ভিত্তিতে ভাগবাটোয়ারা করা হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে। অথচ যে রাজ্যের ভাষা নিয়ে এত ঝামেলা, এত সমস্যা, সেই রাজ্যের লোকজনেরা এ রাজ্যে যারা টিকিট পেয়ে নির্বাচনে লড়ছেন তাদের দেখা যাচ্ছে পরিবারের লোকজনেরা সেই গুজরাটে গিয়ে চাকরি করে আসছে। এই প্রশ্নগুলো উত্থাপন করতে হতো না যদি আমরা না দেখতাম যে আসলে প্রত্যেক মুহূর্তে এখানে সংখ্যালঘু তোষণ চলছে কি ভয়ঙ্করভাবে। ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে উনি বলেন কি যান গিয়ে আগে উর্দু ভাষা শিখে আসুন। উর্দু আমাদের ভারতের ভাষা কবে থেকে হলো, আমাদের উর্দু শেখার দরকারটা কি হবে? এই রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী তিনি বলেন দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে অনুরোধ বলবো, সবাইকে যদি একজনকেও নিয়ে আসতে পারি তাহলে আমরা একটু হলেও জান্নাতের পথে এগিয়ে যাব। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই রাজ্যের ক্ষেত্রেই হয় এগুলো, সেই জন্য এ রাজ্যের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। এ রাজ্যের হিন্দুদেরকে জাতিতে, ভাষায় তাদেরকে বিভিন্নভাবে যদি ভাগবাটোয়ারা করা যায় তাহলে নির্বাচনটা অনায়াস হয় নাকি? কি বলবেন? প্রথমত আপনারা প্রত্যেকে বিদগ্ধ শিক্ষিত মানুষ বসে আছেন। আমরা জানি বাংলা ভাষাশাস্ত্রে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে। শক্ত, নরম, ঠান্ডা, গরম, স্বামী, স্ত্রী, জোয়ার, ভাটা। ঠিক সেরকম ধর্ম নিরপেক্ষের বিপরীত শব্দ কি কখনো সাম্প্রদায়িক হতে পারে? হয় সপক্ষ হবে, নয় বিপক্ষ হবে। এই যে আমাদের চিন্তা হনন করা, ধর্ম নিরপেক্ষ, ভাষাভাষীর প্রান্তবাদের একটা হিন্দুদেরকে লড়িয়ে দেওয়ার চিন্তা, আজকে সংখ্যালঘু বলে আপনারা কাদেরকে আড়াল করছেন? সংখ্যালঘু বলে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন, এই ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা বাঁচবেন না তারা আদৌ সংখ্যালঘু। তারা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, সংখ্যালঘু নয়। সংখ্যালঘু শব্দটাতে আমার আপত্তি আছে এখানে। আর যদি আমি বলি আর ভাষার ভিত্তিতে যদি আমি বলি, আমি সকালে উঠে গোসল করে ফুফার বাড়িতে নাস্তা সেরে আসেরে খালার বাড়িতে দাওয়াত খাবো, এটাকেও কি আপনারা বাংলা ভাষা বলবেন? তাহলে বাংলা বাঙালি বলে আমরা কাদেরকে আড়াল করছি, কাদেরকে সংরক্ষণ দিচ্ছি, এটা চিন্তনের সময় এসেছে। এবং আপামর সনাতনী হিন্দুরা এটা বুঝতে শিখে গেছে যে শুধুমাত্র প্রান্তবাদ, ভাষাবাদের আড়ে যে নগ্ন তোষণ চলছে, শুধুমাত্র 30% ভোট ব্যাংকের প্রলোভনে, শুধুমাত্র হিন্দুরা কমন লিঙ্কে ঐক্যবদ্ধ ছিল না বলে এই জনাব ফিরহাদ হাকিমের মতো লোকেরা যারা সংবিধান স্পর্শ করে, গীতা স্পর্শ করে শপথ নিয়েছিলেন সকলের প্রতি সমান দৃষ্টি রাখবো, তারা যখন বিপদে পড়ে তখন সংবিধানের মালা জপ করে, অথচ বলে যে আমরা নিয়ত আনতে পারলে, তাহলে কি ইমান আনতে পারলে, তাহলে কি যারা ওই 30% নয় তারা কি বেঈমান? ইমানের বিপরীত শব্দ তো বেঈমান। শুরুই করতে তাদের দুর্ভাগ্য, আমরা নাকি দুর্ভাগা। উনি দাওয়াতে ইসলাম জানাচ্ছেন। এটা ভারতবর্ষে না, বাংলার সনাতনীদের কাছে একটা আসুরি সংকেত। বাংলার সনাতনীদের কাছে অত্যন্ত আসুরি সংকেত। এখনো 70% থাকা সত্ত্বেও জনৈক মহানাগরিক, তিনি সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি বলছেন, তিনি কোনো ধর্মযাজক তো নন, তিনি কোনো তাহলে তিনি ধর্মযাজক হয়ে যান। তিনি ধর্মযাজক নন, তবু তিনি বলার স্পর্ধা রাখছেন যে আমরা দাওয়াতে ইসলাম জানাই, আমরা যদি ঈমান আনতে পারি তাদের, তাহলে আল্লাহকে খুশি করা হবে। এটা একজন সংবিধানের পৃষ্ঠপোষকতার কথা হতে পারে না এটা। এবং বাংলার হিন্দু বাঙালিদের এখন ভাববার সময় এসেছে। আপনি একটু আগে বললেন কাটোগে তো বাটোগে, এক রहोगे তো সেফ রहोगे। আমি আবার বলছি ঘটোগে তো কাটোগে। আমি সময় একদম শেষে জাস্ট লাস্ট একটা প্রশ্ন, বিষয় ধর্মনিরপেক্ষতার জ্ঞানজ্ঞানানি গান ততক্ষণ চলবে যতক্ষণ বহু সংখ্যক হিন্দু সমাজ আছে। ঠিক, যেদিন হিন্দু সংখ্যায় কমে যাবে সেদিন আর ঘাস ফুলও ফুটবে না, পদ্ম ফুলও ফুটবে না, কাস্তে হাতুড়িও থাকবে না। অতএব কবি নজরুল ইসলামের, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাষায়, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হিন্দুরূপী প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ সেকুলারিজম, যত ইজম আছে সমস্ত মতবাদ খাটবে। যেদিন হিন্দু থাকবে না সেদিন একটাই স্লোগান থাকবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোর করে গলায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তকরণের গহীন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।